আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো এই গলার সেটটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ১ম এ আমি ২ টি বোর্ড কেটে নিয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাপড়। এই কাপড়টা আমি বোর্ডটার মাপে গোল করে শেপ করে কেটে নিবো একটি কেচির সাহায্যে। এই যে কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি একটি জামা বানানোর শেষে আমার কাপড়টা বেঁচে গিয়েছিল। সেই কাপড়টা দিয়ে আমি এই গলার সেটটা তৈরি করছি। এই কাপড়ের যে প্রিন্টটা এটা আমার খুবই ভালো লেগেছে। তাই আমি কাপড়টা রেখে দিয়েছিলাম। আমি ভেবে রেখেছিলাম এটা দিয়ে আমি একটি গলার সেট তৈরি করব। আমি বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে বোর্ডটার সাথে কাপড়টা আটকে নিচ্ছি। আপনারা অবশ্যই বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর এই কাজটা করবেন। তাহলে দেখা যাবে জুয়েলারিটা অনেকদিন টেকসই হবে। তারপর আমি অফ ক্যামেরায় আরো একটি গোল করে কাপড় কেটে নিয়েছি। আমার আরো একটা যে বোর্ড আছে এটা আমি এই বোর্ডটার সাথে কাপড়টা আটকে দিব বেশি করে ফেব্রিক গ্লুর সাহায্যে। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর ভালো করে চেপে আটকে নিচ্ছি। আমার ভালোভাবে আটকে নেওয়া শেষ। এখন আমি এটা একটু শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি অফ ক্যামেরায় এই বেসটার মাপ দিয়ে আমি আরো একটি বোর্ড আর আরো একটি কাপড় নিয়ে বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে একই পদ্ধতিতে আটকে নিয়েছি। তারপর আমি যে বড় ২ টা বেস আছে এটা একটার মধ্যে আমি বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে আরো একটি বেস যে তৈরি করেছি এটার সাথে ভালোভাবে আটকে দিচ্ছি। অবশ্যই ভালোভাবে চেপে আটকাবেন আর বেশি করে ফেব্রিক গ্লু দিবেন। যেহেতু আমরা এই গলার সেটটা সেলাই করব না, তো আমাদের বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর আটকে নিতে হবে। তা না হলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতেই খুলে যাবে। তারপর আমি বেসটার উপর বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে আরো একটি যে বেস তৈরি করে রেখেছিলাম, সেটা আমি উপর দিয়ে আটকে দিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটি দড়ি। ৮ থেকে ১০ পিস লাচ্ছি সুতা আমি পেঁচিয়ে তারপর আমি এই দড়িটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে পাটের যে দড়িগুলো আছে সেগুলো দিয়েও এই সাইড দিয়ে ডিজাইন করতে পারেন। তারপর আমি আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করুন আমি কিভাবে ফেব্রিক গ্লুর সাহায্যে দড়িটা আটকে নিচ্ছি। আপনারা যারা ছোটখাটো বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, আপনারা চাইলে আমার এই ভিডিওগুলো দেখে শিখে আ আপনারা বাসায় বসে বিভিন্ন ধরনের জুয়েলারি তৈরি করে অনলাইনে সেল করতে পারেন। যেমন TikTok, Facebook, Instagram এ এখন সবাই দেখা যাচ্ছে এ ধরনের হ্যান্ডমেড জুয়েলারিগুলো সেল করছে। আর এগুলো চলছে অনেক ভালো। মানুষ এগুলো অনেক পছন্দ করছে হ্যান্ডমেড জুয়েলারিগুলো। আমার দড়িটা আটকে নেওয়া শেষ। তারপর দড়িটার যে শেষের অংশটা ছিল ওটা আমি একটি কেচির সাহায্যে কেটে তারপর বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে শেষের অংশটা আটকে দিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি আরেকটা সাদা কালারের দড়ি। এই দড়িটাও আমি একইভাবে আ ঘুরিয়ে আটকে নিব। তারপর আমি যে শেষের অংশটা আছে এটা বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর আটকাবো। আপনারা যে দড়ির শেষের অংশটা আছে এটা অনেক ভালোভাবে ফিনিশিং দিবেন আর বেশি করে আঠা দিয়ে আটকাবেন। তাহলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতে কিছুর সাথে আটকে আর খুলে যাচ্ছে না। তারপর এটা আমি একটু শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু মিরর, আই শেপ মিরর বা লিফ শেপ মিরর আর নিয়ে নিয়েছি কিছু রাউন্ড শেপ মিরর। তারপর আমি ফেব্রিক গ্লুর সাহায্যে আমি দেখুন কিভাবে মিররগুলো আটকাচ্ছি। ১ম এ আপনারা একটু চিন্তা করে নিবেন বা ভেবে নিবেন যে কিভাবে মিররগুলো আটকালে ভালো লাগে। তো আমি ভেবে নিয়েছি আমি এভাবে আটকাবো। আপনারা চাইলে আরো যে বিভিন্ন শেপের মিররগুলো আছে সেই মিররগুলো দিয়েও কাজটা করতে পারেন। বা আপনাদের বাসায় দেখা যায় আপনারা বিভিন্ন জামা বানানো শেষে বিভিন্ন কাপড় বেঁচে যায় বা এমনি যে টুকরা কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো দিয়েও আপনারা এই ধরনের জুয়েলারি তৈরি করতে পারেন। আমি এই জুয়েলারিটা মাউন্ট বোর্ড দিয়ে তৈরি করছি। আর আপনারা যদি চান আপনাদের বাসায় বিভিন্ন বক্স বা বিভিন্ন বোর্ডগুলো যে আছে, আপনারা সেই বোর্ড বা বক্সগুলো দিয়ে এ ধরনের জুয়েলারি তৈরি করতে পারেন। এই জুয়েলারিগুলোতে তেমন যে অনেক বেশি জিনিস বা উপকরণ লেগেছে এরকমও কিন্তু না। আমি যে আঠাটা ইউজ করেছি এটার দাম মাত্র ৳৩৫ পড়েছে। এটা হচ্ছে ফেব্রিক গ্লু। এটা আপনারা যেকোনো লেসের বা সুতার দোকানে গেলেই পেয়ে যাবেন। আর আমি যে লাচ্ছি সুতাটি ইউজ করেছি এটার দাম পড়েছে মাত্র ৳20। আপনারা এটা লেসের দোকানে বা বিভিন্ন সুতার দোকানেও পেয়ে যাবেন।
এই গ্লুটার মধ্যে মোটামুটি অনেকখানি গ্লু থাকে, অনেকগুলো জুয়েলারি তৈরি করা যায়। আর যে লাচ্ছি সুতা দিয়েও মোটামুটি অনেকগুলো জুয়েলারি তৈরি করা যায়। তারপর কথা বলতে আমার মিরর গুলো আটকে নেওয়া শেষ। তারপর আমি নিয়ে নিয়েছি একটা টেসেল। এম এই টেসেলটার মধ্যে একটু খালি লাগছে, তাই আমি কিছু লম্বা আর কিছু গোল পুঁতি নিয়ে নিয়েছি। তারপরে আমি একটি সুই সুতার সাহায্যে টেসেলের মধ্যে কিভাবে এই পুঁতিগুলো আটকে নিচ্ছি, আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করুন। আপনারা যখন এই টেসেলগুলো গলার সেটের মধ্যে আটকাবেন, আপনারা খালি রাখবেন না, খালি রাখলে ভালো লাগে না। বিভিন্ন কটন বল বা বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় রোপের মধ্যে আটকানোর জন্য, আপনারা সেগুলো দিয়ে আটকে তারপর কাজ করবেন। এতে দেখা যাবে জুয়েলারিটা বেশি সুন্দর লাগে। আমার একটা দড়ির সাইড আটকে নেওয়া শেষ। এখন আমি আরো একটি যে দড়ি আছে ওই দড়ির সাইডটা আমি আটকাবো। আমি ১ম এ একটা লম্বা পুঁতি দিয়েছি, তারপর একটা গোল পুঁতি দিয়েছি, তারপর আবার একটা লম্বা পুঁতি দিয়ে আবার একটা গোল পুঁতি দিয়েছি। আমার টেসেলটা আটকে নেওয়া শেষ। তারপর আমি একটি সুই নিয়ে এখন আপনারা একটু লক্ষ্য করুন আমি কোথায় বোর্ডটা হোল করে নিচ্ছি। এই বোর্ডটা আমার হোল করতে অনেক সময় লেগেছে। আমি অনেক আস্তে ধীরে সময় নিয়ে তারপরে করেছি। তা না হলে দেখা যেত জুয়েলারিটা নষ্ট হয়ে যেত। আপনারা একটু সময় নিয়ে আস্তে ধীরে তারপরে কাজগুলো করবেন। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু জাম্প রিং। এই জাম্প রিং গুলো আমি একটি প্লায়ারের সাহায্যে খুলে নিচ্ছি। তারপর আমি যে ২ টা হোল করেছিলাম সেই ২ টা হোলের মধ্যে আমি জাম্প রিং ২ টা আটকে দিচ্ছি। এই জাম্প রিং গুলো আপনারা তোলা হিসাবে কিনতে পারেন। এগুলো ২০ থেকে ৳২৫ করে তোলা পড়বে। তারপর আমি যে ট্যাসেলটা রেখেছিলাম সেই ট্যাসেলটা আমি দেখুন জাম্প রিং এর মধ্যে কিভাবে আটকে দিচ্ছি। আপনারা যদি আর অন্য কোনো জিনিস কিনুন আর না কিনুন, এই প্লায়ারটা কেনার চেষ্টা করবেন। এটা অনেক বেশি কাজে লাগে। আমি এই প্লায়ারটা দিয়ে সব রকমের মোটামুটি কাজ করতে পারি। নিয়ে নিয়েছি আরো কিছু মিরর। তারপর আমি ফেব্রিক গ্লুর সাহায্যে আপনারা একটু দেখুন আমি কিভাবে মিরর গুলো আটকে নিচ্ছি। আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে অনেকেই আছে যারা এই ধরনের জুয়েলারি বানাতে বা পড়তে পছন্দ করে। আপনারা চাইলে আমার এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করতে পারেন, যাতে এই ভিডিওটা দেখে তারাও ঘরে বসে জুয়েলারি তৈরি করতে পারে আর এগুলো বানিয়ে নিজেরাও পড়তে পারে বা সেলও করতে পারে। আর আমার ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে। কথা বলতে আমার জুয়েলারিটা তৈরি করে নেওয়া শেষ। এখন আমি এটা কিছুক্ষণ ভালোভাবে শুকানোর জন্য অপেক্ষা করব। এই যে আপনারা জুয়েলারিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি একটা সেট তৈরি করেছি। আমার পূর্বের ভিডিওতে আমি এই জুয়েলারি সেটটার সাথে কিভাবে কানের দুল তৈরি করেছি সেই ভিডিওটা দেখেছি। আপনারা চাইলে এই ভিডিওটা শেষ করে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।